আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান টিসিএল জেনে নিন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যে কোনো প্রশ্ন করতে আমাদের কাছে ডায়াল করতে পারেন। দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব মোহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা অনুষ্ঠান শুরু করেছি আর ইতিমধ্যে ফোনও চলে এসেছে, তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, তিনটা ছোট ছোট। এক নম্বর প্রশ্ন, আমার মা হলো খুব দরিদ্র, আমাকে দেখা মতো জোরে। তো আমার বিয়ে হয়েছে 5-6 মাস চলে। তো আমার স্বামীর ওজন, আমি মাকে 500-600 করে টাকা বা 1000 টাকা দিই আমার জমে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি গুনাহ হবে আমার মায়ের বা আমার? আর দ্বিতীয় প্রশ্ন হলো, শুনেছি সন্তানের ভেজ নাকি মায়ের পার নিচে, কিন্তু কেউ কেউ বলে যে মেয়েদের ভেজ তার স্বামীর পার নিচে, এটা কতটা সত্যি? আর দ্বিতীয় প্রশ্ন, যে কোরআন যে আমরা তেলাওয়াত করি, আমরা যে আয়াতে ছাড়ি, ওখানে কোনো টান দেওয়া থাকে না, কিন্তু অনেকে টান দেয়, এটা কতটা সত্যি? এটা কি টান হবে নাকি টান হবে না? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দোয়া করি বোন আপনার জন্য। আর মোহতারাম বলবেন যে আপনি যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর কি হবে। প্রথমেই আসছি, আমাদের বোন যে কথাটি বললেন যে মা খুব দরিদ্র, বিয়ে হয়েছে 6 মাস তাদের, আর তিনি তার যে টাকা কষ্ট করে জমিয়ে সেখান থেকে মাকে 600 টাকা 1000 টাকা দেওয়ার চেষ্টা করেন, এতে কোনো গুনাহ হবে কিনা, কারণ স্বামী বিষয়টা জানেন না। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, আম্মার খেদমত করা, তার সহযোগিতা করা, এটা সন্তানদের উপর সাধারণভাবে ফরজ। তবে বিবাহের পরে স্ত্রীর জন্য আরেকটা দায়িত্ব হয়ে যায় স্বামী। তবে সর্ব অবস্থায় আপনার নিজের টাকা থেকে আপনি মাকে দেবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। গুনাহ তো হবেই না, আপনি অনেক সওয়াব পাবেন এবং আপনার আম্মার জন্য এটা কোনো সমস্যা নেই, ভালো কাজ। নিজের টাকা খরচ করতে, আপনার নিজের টাকা, মোহরের টাকা, স্বামী আপনার হাত খরচ দিয়েছে সেই টাকা, আপনার নিজের উপার্জিত টাকা, নিজের কর্মের টাকা, এগুলো আপনি খরচ করবেন। এখানে স্বামীর অনুমোদন তো দূরের কথা, কোনো পরামর্শ প্রয়োজন নয়। তবে যদি স্বামীর পরামর্শ নেন, স্বামী সওয়াব পাবে, আর বিনা পরামর্শ খরচ করলে আপনি একা সওয়াব পাবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। তবে একটা ব্যাপার মনে হয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যে ভুল বুঝাবুঝির যেন সৃষ্টি না হয়। জি জি, এই ব্যাপারগুলো যেন আমরা লক্ষ্য রাখি। মোহতারাম, আরেকটি প্রশ্ন আমাদের বোন করেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আবার কেউ কেউ বলেছেন স্বামীর পায়ের নিচে, আসলে বিষয়টা কি? মায়ের পায়ের নিচে বা পিতা মায়ের পায়ের কাছে, এটাই হলো হাদিসের ভাষা। যেটা যেমন একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আতাইতুকা লিউজাহিদা ফি সাবিলিল্লাহ আবতাগিল আজরা ইনদাল্লাহ, আমি আপনার কাছে এসেছি যে আল্লাহর রাস্তায় জিহাদ করব, দিন প্রতিষ্ঠা করব, আল্লাহর কাছে সওয়াব পাবো। তিনি বললেন যে আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতামাতা কি জীবিত আছেন? ওই ছেলে বলল হ্যাঁ জীবিত আছে। তিনি বললেন তুমি চলে যাও, পিতামাতার খেদমত করো, ফাইনাল ইলজাম রিজলাহা আও ইলজাম রিজলা আরজুলাহুমা, তুমি মায়ের পা ধরে থাকো, পায়ের কাছে থাকো, ফাইনাল জান্নাতা থাম্মা, মায়ের পায়ের কাছেই তুমি জান্নাত পাবে। এটা সহিহ হাদিস। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, এই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই কথাটা হাদিসে এইভাবে নেই, কিন্তু ওই হাদিসটা আছে
যে ইলজাম রিজলাহা ফাইন্নাল জান্নাতা থাম্মা, তুমি মায়ের পা ধরে থাকো, পায়ের কাছে পড়ে থাকো, জান্নাত সেখানেই পাবে। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। আচ্ছা, অন্যদের তো পিতামাতার কথা আছে, অন্য হাদিসে আসছে যে পিতামাতা আউসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের বড় দরজাটা হলেন পিতামাতা, তাদের মাধ্যমে জান্নাতে যেতে হয়। স্বামীর ক্ষেত্রে এই ধরনের করা, আমাদের সমাজ যেটা বলা হয় স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, ঠিক এই কথাটা কোনোভাবেই হাদিস শরীফে নেই। তবে স্বামী স্ত্রীর পারস্পরিক কিছু দায়িত্ব বলা হয়েছে, যেমন স্বামীর আনুগত্য এবং কৃতজ্ঞতা প্রকাশ স্ত্রীর বেহেশতের পথ, আবার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, তার সাথে মানে সর্বোচ্চ উত্তম আচরণ করা, এটা স্বামীর জন্য বেহেশতের পথ। এগুলো আসছে, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এইভাবে হাদিসে আসেনি। আরেকটি ব্যাপার মোহতারাম আপনার কাছে আমি জানতে চাইবো, সেটা হলো যে অনেক ক্ষেত্রেই আবার আমরা অনেকে মনে করি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পা ধরে থাকা, পা ছুঁয়ে সালাম করা, এই যে বিষয়গুলো অনেকে কিন্তু এই বিশ্বাস নিয়ে আবার জি 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 আমি এই ব্যাপারটি জানবো একটি প্রশ্ন নেওয়ার পরে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমরা শুনতে পাচ্ছি বোন, আপনি বলুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি আপনি কথা বলতেছি, শুনতে পাচ্ছেন না? জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। ও আরেকটা প্রশ্ন, আমার ব্রেন বুদ্ধি কম বলে আমার স্বামী আমাকে কোনো দাম দেয় না। আমার কোনো কথা শুনলে, জি আমার কোনো কথা মানে কোনো কথা সে শোনে না, আচ্ছা আচ্ছা স্ত্রীর মর্যাদা দেয় না। আচ্ছা আচ্ছা এইভাবে 3 বছর থাকার পর আমি মানসিক ও শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা আমার কোনো কিছু ভালো লাগে না, আচ্ছা এই আচ্ছা পৃথিবীর আলো বাতাস কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। জি এই অবস্থায় আমি খোদাকে অনেক গালিগালাজ করেছি, বলেছি খোদা নাই, তার চোখ নাই, এরকম মানে অনেক কিছু বলেছি। আচ্ছা 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 আমার প্রশ্ন হলো, আমার কি ঈমান নষ্ট হয়েছে? ঈমান যদি নষ্ট, কারো একবার নষ্ট হয়, তওবা করলে কি ফিরে আসবে? জি অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। বোন আসলে বুঝতে পারছি যে খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অত্যন্ত কষ্টের একটি ব্যাপার। আমরা শুনবো মুহতারামের কাছ থেকে। জি মুহতারাম, তার আগে যে বিষয় আপনার কাছে জানতে চাইছিলাম। হ্যাঁ, মায়ের পায়ের কাছে পড়ে থাকো অথবা এই ধরনের কথা থেকে যদি এমন হয় আমি মায়ের কথা শুনি না কিন্তু পা ধরে পড়ে থাকি, এগুলো আমরাও বুঝি যে মায়ের পায়ের কাছে পড়ে থাকো অর্থাৎ মায়ের সেবা করো। পা ধরে সালাম করা, এটা রাসূল, এটা যদি হতো তাহলে হযরত ফাতেমা তার আম্মা বা আব্বার পা ধরে সালাম করতেন, হযরত হাসান হুসাইন অন্তত ফাতেমার পা ধরে সালাম করতেন, তারা কখনো এগুলো করেননি। পা ধরে সালাম করার কোন রেওয়াজ সাহাবী তাবেঈন নবীদের যুগে ছিল না। কখনো কখনো মানে নতুন মুসলমান হতে আসা কোন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জড়িয়ে ধরেছেন বা পায়ে চুমু খেতে গেছেন, এগুলো ঘটেছে। মুসলমান হওয়ার পরে তারা কখনো আর ওইগুলো করেন নাই। জি ধন্যবাদ মোহতারাম। এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, আমাদের বোনের আরো একটি প্রশ্ন ছিল যে কোরআনে কারিমের তিলাওয়াত যখন শেষ হয়, আয়াতের শেষ সীমায় অনেক ক্ষেত্রে টান দিতে হয়, অনেক ক্ষেত্রে টান দিতে হয় না, তো তিনি যেটা বললেন যে সব জায়গায় টান দিতে হয় কিনা। জি, বিষয়টা তো আসলে এইভাবে হয় না। ওয়াকফের কোরআন তেলাওয়াতের নিয়ম আছে, কাজে আপনি কষ্ট করে হয় আপনি শুনবেন। আলহামদুলিল্লাহ এখন তো ইলেকট্রনিক মিডিয়া হওয়াতে রেডিও, টেলিভিশন, ক্যাসেট, ইন্টারনেট, MP3 ভালো সুন্দর তেলাওয়াত পাওয়া যায়, খুবই সুন্দর এবং পরিষ্কার। আপনি যে কোনো তেলাওয়াত শুনবেন এবং নিজে আয়াতটা চোখে দেখবেন এবং পড়বেন। এভাবে করলে দেখবেন অল্প সময় আপনি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখে যেতে পারবেন। ওয়াকফ যেখানে মোটে টান নেই, কম, এখানে কোনো টানা যায় না। যেখানে অল্প টান আছে সেখানে একটু লম্বা করার সুযোগ আছে আর কি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। দর্শক আপনারা দেখছেন TCL জেনে নিন, সময় হয়েছে বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক TCL জেনে নিনে। আর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মোহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। মোহতারাম আরো একজন দর্শক আছেন টেলিফোনে অপেক্ষায়, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি শাহিন বলছি।
বাড়ি নড়াইল। আমি স্যারের একদিন আলোচনা শুনেছি নড়াইলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার স্যারের কাছে একটা দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি প্রতিনিয়ত আমার রাত্রে যে রুমমেটরা আছে তাদের ভাই আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে দিন মেহেরবানি করে। টেলিভিশনের সাউন্ডটা আগে কমিয়ে দিন। আমার অনেক দেরি হয়ে যায়, ঠিক আছে, ঘুমোতে। জি। কিন্তু আমি প্রতিনিয়ত নিয়ত করে ঘুমাই যে আমি ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগেই উঠে নামাজ পড়বো, কিন্তু অনেক দেরি হয়। এই কারণে আমি নামাজটা সময় মতো পড়তে পারি না। পরে নামাজ পড়তে পারি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি বাড়ি নড়াইলে, ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করি। আমি অনেক খারাপ শুনেছি, কিন্তু একটা হচ্ছে যে আমার পিতা মাতা থেকে আমি অনেক দূরে থাকি। আমি কিভাবে পিতা মাতার দোয়া, তাদের সেবা যত্ন করা কিভাবে করতে পারি? আমি তো ঢাকায় থাকি। জি জি, বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নগুলোর জন্য। আমরা ইনশাআল্লাহ তাআলা মুহতারামের কাছ থেকে জানবো। মুহতারাম, এবার আসছি আরো একটি মর্মস্পর্শী একটি প্রশ্নে। আমাদের একজন বোন অত্যন্ত আর কি খুব হৃদয়গ্রাহী একটি কথা বলেছেন যে তার বুদ্ধি শুদ্ধি কম, এটা তার ধারণা বা তাকে কেউ বলেছে, এবং তিনি বলেছেন যে আমার ব্রেইন কম বলে আমার স্বামী আমাকে একদম দাম দেয় না, আমি যা বলি তার ঠিক উল্টো করে, এবং বিয়ে হয়েছে 3 বছর, এই 3 বছরের মধ্যে স্বামী মেনে নিতে পারছে না, এবং তিনি এই কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি বলেছেন যে এই কারণে হ্যাঁ অনেক সময় গালিগালাজ করেছেন, এখন আবার বুঝতে পারছেন। তো এটা গুনাহ হয়েছে কিনা বা তওবা করে ফিরে আসার পথ কি আমরা জানবো। বোন, প্রথমেই আমরা যেটা আপনার প্রশ্ন আমিও শুনেছি, আপনার প্রশ্ন থেকে আমি যেটা বুঝেছি আপনার জ্ঞান বুদ্ধি মোটেও কম নয়। জি, আলহামদুলিল্লাহ। যদি কেউ বলে থাকে আপনি সরল, এটা প্রশ্ন থেকে বোঝা যায়, কারণ আপনি আপনার প্রশ্নটা যত সহজে সুন্দর করে করেছেন, অল্প সময়ে অল্প কথায় আপনার বক্তব্যগুলো বোঝাতে পেরেছেন, প্রশ্নটাও খুব স্বচ্ছ করেছেন। এটা অনেকেই করতে পারেন না। টেলিভিশনে প্রশ্ন করতে সময় সংক্ষেপ কিভাবে করব, অনেকেরই দ্বিধা হয়। প্রশ্নটা আপনার প্রশ্নটা আমরা পুরো বুঝতে পেরেছি। দ্বিতীয়ত, আপনি শারীরিক মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন, এটা যে আপনি অনুভব করেছেন এটা প্রমাণ করে যে আপনি অত্যন্ত ভালো সুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ। কারণ অসুস্থ মানুষরা নিজের অসুস্থতা বুঝতে পারে না। কাজেই আপনার স্বামীর দুর্ভাগ্য যে আপনাকে তিনি অবমূল্যায়ন করেছেন এবং আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন। আমি স্বামীর বিষয়টা পরে বলবো, আপনার প্রশ্নেরটা প্রথমে বলি যে আল্লাহ তাআলা এত মহান, মায়ের চেয়েও অনেক আপন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, নাউজুবিল্লাহ, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দয়া মমতাকে সৃষ্টি করে 100 ভাগে ভাগ করেছেন, এর মাত্র 1 ভাগ মায়া মমতা বিশ্বের সকল মা বাবার অন্তরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বাকি 99 ভাগ মায়া মমতা আল্লাহ তার এই পাপী বান্দাদের জন্য তার কাছে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহর মমতা কত বেশি। কাজে সকল পাপই, ইমান চলে গেলেও তওবায় ফিরে আসা যায়, যত পাপ আছে সবচেয়ে সহজ হলো আল্লাহকে খুশি করা। কারণ আল্লাহ আমাদের মনের কথা জানেন। পৃথিবীতে পিতা মাতা স্ত্রী স্বামী অনেককেই খুশি করা যায় না, বা খুশি করলে লেখা যায় না। আল্লাহকে খুশি করা সহজ। কাজেই যত গুনাহ আপনি করে থাকেন, আপনি যখন বলবেন যে অন্তর থেকে যে আল্লাহ আমি বুঝিনি করে ফেলেছিলাম, তুমি মাফ করে দাও, এমনকি ইমান চলে যাওয়া, শিরিক কুফুর, আমরা যখন বলি যে আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না, এর অর্থ হলো যে তওবা না করলে ক্ষমা করেন না। অধিকাংশ কবিরা গুনাহ আল্লাহ তওবা না করলেও ক্ষমা করতে পারেন, কারোর সুপারিশে, নেক আমলের বিনিময়ে আল্লাহ নিজের দয়ায় এমনি ক্ষমা করতে পারেন। তবে শিরিক কুফুর এই ধরনের পাপের ক্ষেত্রে তওবাটা জরুরি। কাজেই আপনি আমি যখনই যে পাপ করি না কোনো, পাপ করলে কোনো হুজুর লাগে না, মওলানা লাগে না, পুরোহিত লাগে না, মসজিদে দিতে হয় না। আপনি যেখানে আছেন সেখানে অন্তরের আবেগ দিয়ে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি কাজটা না বুঝে করে ফেলেছি, তুমি মাফ করে দাও। এতে কি হয়, পাপ করে পাপী যতটুকু আল্লাহর থেকে দূরে সরে, তওবা করে ওই পাপী অনেক বেশি আল্লাহর কাছে চলে যায়। কারণ আল্লাহ জিকির অন্তরে আছে, ক্ষমা পেয়ে যায়। এই জন্য শয়তান আফসোস করে যে আমি মানুষকে এত কষ্ট করে পাপ করালাম, পাপ করে যতটুকু ওকে ফেল করালাম, ও তওবা করে আরো বেশি পাশ করে গেল। এই জন্য আপনি হতাশ হবেন না। আপনি যত কথা বলেছেন আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর আগের মাথায় বলে ফেলেছি, তুমি মাফ করে দাও, আমি আর বলবো না। আপনি শুধু তওবা ক্ষমাই হবে না, আপনার ঈমান বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। আর দ্বিতীয় যেটা আপনাকে আমি বলতে চাই, যে স্বামী যদি দুর্ভাগা হন, আপনার সাথে খারাপ আচরণ করেন, এটা তার জন্য দুনিয়া এবং আখিরাতে দুর্ভাগ্য। আপনি সরল, বুদ্ধি কম বলে মনে তো মোটেও হয় না। সরল স্ত্রী অত্যন্ত সৌভাগ্য যে আল্লাহ তাআলা সরল স্ত্রী যদি কাউকে দান করেন।
কারণ যারা বেশি ক্রেজি স্ত্রী, খুব চালু স্ত্রী পেয়েছেন, যারা আমাদের কাছে, আমরা তো হুজুর মানুষ, দোয়া নিতে আসেন অনেক স্বামী, আমরা বুঝি যে চালু স্ত্রী কি বড় কঠিন বিষয়। তারপরও আপনার স্বামী যদি আপনার মূল্যায়ন না করেন, তিনি পাপ করেন, আপনার সাথে খারাপ আচরণ করেন, আপনি আল্লাহর সাথে সম্পর্ক বাড়িয়ে নিন। অর্থাৎ আপনার মনের ব্যথা আল্লাহকে জানাতে শিখুন, আপনি কোরআন তেলাওয়াত করুন, দ্বীনি পরিবেশে মিশার চেষ্টা করুন, নিজের মনের আবেগটা আল্লাহর কাছে জানাতে পারলে দেখবেন আপনার মনের যে কষ্ট এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি বোন আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনার এই সমস্যাকে দূর করে দেন, আমিন। মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাইব, নড়াইল থেকে আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন যে একটি সমস্যা হলো ঘুমোতে তিনি আর কি দেরি করে ঘুমোতে যান, যার ফলে অনেক সময় তার নামাজ সময় মতন পড়া হয়ে ওঠে না। এই ক্ষেত্রে তিনি কি করবেন, প্রথমত এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। ভাই, নামাজ যদি মাঝের সাঝে দু একদিন ঘুমানোর কারণে অনিচ্ছাকৃত কাজা হয় এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মুসলমান ওই নামাজ পড়ে নেন, তাহলে আশা করা যায় গুনাহ হবে না, সওয়াব থেকে মাহরুম হবে। অর্থাৎ আপনি যথাসময়ে ঘুমিয়েছেন, অ্যালার্ম দিয়েছেন, উঠতে চেয়েছেন, কিন্তু অনিচ্ছাকৃত ঘুম ভাঙেনি, বেলা উঠে গেছে, আপনি বেলা ওঠার পরে আর অন্য কোনো কাজ না করে ঘুম ভাঙার পরে প্রথম নামাজটা আদায় করে নিয়েছেন, আশা করা যায় গুনাহ হবে না, তবে আপনি সওয়াব থেকে মাহরুম হবেন। কিন্তু এটা যদি অভ্যাসে পরিণত হয়, ভয়ঙ্কর গুনাহ হবে। এই জন্য আমার অনুরোধ হলো আপনি আপনার অভ্যাস পরিবর্তন করুন। ভাই, আমরা এই যে গল্প করি, রাত জাগি, কিসের জন্য? যত কিছু করে কিছুই থাকবে না। আমাদের আল্লাহর সাথে আন্তরিক সম্পর্ক এবং আখিরাতের নাজাত নির্ভর করছে আমাদের নামাজের উপরে। কাজে আপনি অভ্যাস দুটো, আমরা সৌদি আরবে দেখেছি, সৌদি আরবে বিশেষ করে রিয়াদে, আমরা জানি শহরে, ঢাকা শহরের মানুষই রাত 12টায় সন্ধ্যা হয় আর কি। রিয়াদের মানুষের রকম আমরা যখন ছিলাম রাত 12টা-1টায় মানুষ ঘুমাতে যেত, প্রায় প্রতিটি মানুষই নাগরিক ব্যস্ততায়। এরপরও ফজরের আওয়ালোক্তে সৌদি আরবে হাম্বলি মাযহাব অনুযায়ী যাদের নামাজ হয় ফজরের আওয়ালোক্তে, অর্থাৎ ফজরের আজান আমাদের এখানে যেমন 4টায় হচ্ছে, 4:25 একামত দিত, আমরা এখানে সাধারণত 5টায়। ওই সময়ও এই যারা রাত 12টায় ঘুমিয়েছে তাদেরকে আমরা দেখেছি সাধারণ মানুষ নয়, ক্যাব্রিজ, মার্সিডিজ গাড়ি নিয়ে নামাজে আসে। অর্থাৎ তাহলে কি পরিমাণের পয়সার তারা মালিক, তারা ফজরের নামাজ পড়তে আসে মসজিদে জামাতে, তাও একা ঘরে নয়, নামাজ পড়ে যে আবার একবার ঘুমায় তারা। অর্থাৎ তারা রাত 12টা থেকে 4টা পর্যন্ত একবার ঘুম দিয়ে নামাজ পড়ে যে আবার 8টা পর্যন্ত ঘুমায়। তা আপনি হয় এটা নিজের রুটিনে পরিণত করবেন, যে কোনো ভাবে আপনি অ্যালার্ম দিয়ে আপনি ঘুম থেকে উঠবেন বা কাউকে বলে দেবেন যে আপনাকে ঘুম থেকে উঠাবে, এটা করতেই হবে আপনাকে। অথবা আপনি আপনার রুটিন চেঞ্জ করে আগে আগে ঘুমাবেন। কাজে কখনোই যেন আল্লাহ মাফ করেন, এর হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখতে পান যে একটা মানুষ শুয়ে আছে, একটা বিশাল দেহের একটা মানুষ তাকে প্রচন্ড বড় পাথর দিয়ে আঘাত করছে। ওই লোকটার মাথা ফেটে চৌচির হয়ে রক্ত গিলু বেরিয়ে যাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর পাথরটা গড়াতে গড়ে দূরে চলে যাচ্ছে। ওই বিশাল মানুষটা যখন পাথর নিয়ে আসছেন, ফিরে আসতে আসতে আবার লোকটা আগের মতো হয়ে যাচ্ছে, আবার তাকে পাথর দিয়ে আঘাত করছে, মৃত্যু যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, জিবরিল এটা কি? জিবরিল বলেন, যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাদের এই শাস্তি। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের সকল শাস্তি থেকে হেফাজত করুন। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছি নড়াইলের ভাইয়ের আরো একটি প্রশ্ন, যে তার বাড়ি নড়াইল, তিনি থাকেন ঢাকায়, ঢাকা ইউনিভার্সিটিতে জব করেন। তো স্বাভাবিকভাবেই মা বাবা দূরে আছেন, মা বাবার খেদমত তিনি সশরীরে করতে পারেন না। এই ক্ষেত্রে তার কি করণীয়, আমরা জানবো আরো একটি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হুজুর, আমি অনেক বছর পর্যন্ত চেষ্টা করতেছি আপনাদেরকে পাওয়ার জন্য, কিন্তু আমার ভাগ্যে পাই নাই। আমি আপনাদের নিয়মিত দর্শক, একবারে যতদিন ইসলামিক টিভি চলে ততদিন আমি আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমার একবার জরুরি একটা প্রশ্ন, আমি কারণে আপনাদের লাইনটা পাইছি। হ্যাঁ বলুন। হুজুর, আমি এগুলারে বিশ্বাস করি না। আমি মানে এক হুজুরে বলছে আমাদের সংসারটা অনেক সুন্দর, অনেক সুখের, আমরা স্বামী স্ত্রী খুব সুন্দর ভাবে সংসার করতেছি। আচ্ছা। এখন হঠাৎ করে আজকে 2 মাস পর্যন্ত মানে আমার কথা সহ্য করে না, বা মেজাজ গরম, ঘরে আসলে অস্থির অস্থির ভাব দেখায়। তখন আমি মানে একটা হুজুরের কাছে গেলাম, সবাই বলতেছে একটু দেখেন। এখন হুজুরে বলছে যে আমাদের জন্য মানে আমার ফ্যামিলি পক্ষের কে জানি তাবিজ করছে। আচ্ছা আচ্ছা। এখন উনি বলছে যে 3টা তাবিজ করছে কবরস্থানে, বা এই সেই অনেক প্রলোভনে পালাইছে আমারে। আমি ভয়ে এগুলা উঠেছি ওনারে দিয়ে। আচ্ছা আচ্ছা। এখন ওনারে দিয়ে উঠেছি সবগুলো, উনি আমাদের সামনে উঠেছে। উঠাই এখন আমারে একটা মানে রিং দিছে, বলছে যে সূরা ইয়াসিন 1.25 বার পড়ি মানে এই রিংটা আমাকে দেওয়া হয়েছে।
এবং আমারে বলছে যে মানে একটা মহিলা আমার স্বামীর জন্য তাবিজ করছে 8 মাসের গ্যারান্টি দিয়ে আর কি, যে আমাদের সংসার 8 মাস টিকবো। তো সবকিছুর ভয়ে হুজুর আমি বিশ্বাস করি এগুলা কাটাইছি। উনি আপোষের টিয়া করি মানে আমগো সংসারে যেন কোনো অশান্তি না হয় এগুলা করে দিছে, করে দিয়ে এখন আকি পাথরের টোপাস পাথরের গোল্ডেন টোপাস পাথরের একটা রিং আমারে দিছে, বলছে যে 1.5 লক্ষ বার সূরা ইয়াসিন পড়ি দিছে। এই রিং আমি ব্যবহার করতাম। তো এখন আমি জানি না এই রিংটা আমি ব্যবহার করা কতটুকু ইসলামে বলবো, আর না ব্যবহার করলে এখন আমি এই রিংটা কি করব। মানে আমারে একটা সুন্দরভাবে সঠিক সিদ্ধান্ত দিবেন। আর আমার 2 ছেলের নাম শুভ, বড় ছেলের নাম শুভ, ছোট ছেলের নাম সাফি। এই নামটা কতটুকু ঠিক আছে? আর আমার স্বামী নামাজ পড়ে না, আমি তারে বহু চেষ্টা করতেছি, রোজা রাখে না, এবং মানে বহু চেষ্টা করতেছি। এখন আমি কি তার সংসার করা কি আমার ঠিক আছে, নাকি আমি আরো চেষ্টা করে যাব তাকে ভালো বানানোর জন্য? জি জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা মুহতারাম এই ব্যাপারে বলবেন যে আপনার সমস্যার সমাধান কিভাবে হবে, আর আমরা আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ দর্শক, আপনারা দেখছেন টিসিএল জেনে নিন, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। খুব চমৎকার চমৎকার প্রশ্ন আমরা পেয়েছি এবং মুহতারাম গুরুত্বপূর্ণ উত্তরগুলো দিয়েছেন। আমাদের সামনে আরো প্রশ্ন আছে, তার উত্তর জানবো বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক টিসিএল জেনে নিন থেকে। মোহতারাম আরো একটি প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা একটু নিয়ে নিচ্ছি, তারপর ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছিলাম, অ্যাডভোকেট রবিউল। জি জি বলুন। জি, আমি বলছিলাম, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের এই যে আমি এখানে একটা আলোচনায় শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা অসংখ্যবার হয়েছে। জি, কিন্তু আমাদের এখানে একজন আলেম সাহেব বলেছেন এক ব্যক্তির একবারের বেশি জানাজা করা যায় না এবং তার সেই মৃতদেহের উপস্থিতি জানাজা করা যায়। এই বিষয়টা জানতে চাচ্ছি কোনটা সঠিক। আর আরেকটা হচ্ছে যে আমরা যে গায়েবানা জানাজা বিভিন্ন জায়গায় পড়তে দেখি আর কি, এই বিষয়টা কি? আরেকটা বিষয় আমি আরেকটা জানতে চাচ্ছি, যেটা হচ্ছে মোনাজাতের বিষয়। যে আমরা জানি যে বা আপনাদের আলোচনার মাধ্যমে বিভিন্নভাবে জেনেছি যে নামাজের পরে যে মোনাজাত, এটা মোনাজাত করা যায় না, কিন্তু হাত তুলে কখন কখন মোনাজাত করা যায় বা হাত তুলে মোনাজাত করার কোন আসলে আদৌ নিয়ম আছে কিনা, এই বিষয়টা একটু বলবেন। আর তো প্রশ্ন বোধহয় করা যাবে না নাকি? অনেক ধন্যবাদ আজকের জন্য, আমরা ভবিষ্যতে জানবো ইনশাআল্লাহ তাআলা। অ্যাডভোকেট সাহেব মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, আমাদের যে ভাই নড়াইল থেকে প্রশ্ন করেছিলেন যে বাড়ি অনেক দূরে, মা বাবা দূরে আছে, কিভাবে সেবাটা তিনি করতে পারেন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় এটা। প্রথমত নির্ভর করে আপনার আন্তরিকতার উপরে এবং পিতামাতার সাথে যোগাযোগের উপরে। আপনি পিতামাতাকে আপনার মনের আবেগ জানাতে হবে যে আব্বা আমি তো দূরে থাকি, চলো আমার বাসায় চলো, খেদমত করব, আমি তোমাদের খেদমত করতে চাই, কিভাবে করতে পারি। মূল বিষয় হলো পিতামাতার অন্তরকে আপনার প্রতি ভালোবাসা এবং আপনি যে খেদমত করছেন এই অনুভূতিতে ভরে তোলা। আর সচেষ্ট হওয়া, আপনি যখনই ছুটি পান চলে যান, আপনি ঢাকার বাসায় নিয়ে আসেন, তারা যদি আপনার কাছে থাকতে রাজি হন নিয়ে আসেন, তাদের অনুমতি নিয়ে তাদের যতটুকু সম্ভব খুশি রাখার চেষ্টা করেন, এটাই আপনার করণীয়। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, তাদের সংসার খুব সুখের সংসার ছিল, কিন্তু 2 মাস ধরে লক্ষ্য করছেন যে স্বামী তার কথা শুনতে পারেন না এবং সহ্য করেন না, এজন্য তাবিজ কবজ করানো হয়েছে অনেক সিস্টেম করে, এবং আরো একটি রিং দেওয়া হয়েছে, এবং ওই কিছু কিছু জায়গা থেকে 3টি তাবিজ উদ্ধারও করা হয়েছে। এই প্রসঙ্গে একটু আমরা জানতে চাচ্ছি। জীবন, আপনার সব কথাগুলো আমরা শুনেছি। প্রথম কথা যে জাদু, এটা ইসলাম অস্বীকার করে না, তবে জাদু সাধারণত মানুষ কেন করবে, একান্ত বাধ্য না হলে ব্ল্যাক ম্যাজিক, যেটা শয়তানের উপাসনার মাধ্যমে করতে হয়। দ্বিতীয় বিষয় যে আমাদের সমাজে যারা জাদু কাটান, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই কোনো বাস্তবতা নেই, তারা সবার ক্ষেত্রে একই ধরনের প্রেসক্রিপশন দেন। এই জন্য দুটো বিষয় মুসলমানের দায়িত্ব, একটা হলো চিকিৎসা আর একটা হলো দোয়া, নিজের থেকে দোয়া করা। তা আপনি যেগুলো করেছেন সে তো করে ফেলেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনি আংটিটা পরবেন কিনা, আংটি পরা, যে কোনো পাথরের আংটি পরা অবৈধ নয়, কিন্তু অমুক পাথরের আংটিতে অমুক ফায়দা আছে, অমুক পাথরে অমুক কাটে, এগুলো সব মিথ্যা কথা। কোন পাথরের ভিতরে শুভ অশুভ আছে, অষ্টধাতুর মাদুলি, পাথর, অমুক গ্রহ উপগ্রহের ভিতরে কোনো কল্যাণ অকল্যাণ আছে, এটা বিশ্বাস করা শিরক। তা আপনি পাথরের আংটি পরতে পারেন,
তবে এটার ভিতরে কোনো কল্যাণ অকল্যাণ এতবার ইয়াসিন পড়ে দেওয়া হয়েছে এটাও মানে বিশ্বাসযোগ্য কথা নয়। তবে আংটি, পাথরের আংটি মহিলাদের জন্য পরা নাজায়েজ নয়। আর আমি আপনাদের অনুরোধ করব বিশেষ করে আপনাকে যে আপনি দোয়া করেন স্বামী স্ত্রীর মহব্বতের জন্য, আল্লাহর কাছে বিভিন্ন দোয়া যে সহিহ মাসনুন দোয়াগুলো আছে এগুলো করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। আর তার দুই ছেলের নাম হলো শুভ আর শাফি, ঠিক আছে কিনা? নাম নিয়ে তো আমরা আলোচনা করি না, এটা বোধহয় না ঢোকাই ভালো। অনেকেরই আমরা অস্বীকার করেছি। পরের প্রশ্নে চলে যাচ্ছে। জি মোহতারাম, আমাদের পরের যে প্রশ্নটি করেছেন আমাদের বোন, সেটা ছিল যে তার স্বামী নামাজ পড়ছেন না এবং রোজাও রাখেন না, তো এটার জন্য তিনি কি সংসার করবেন না আরো চেষ্টা করে যাবেন? জি, এটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সমাজে অনেকের ভিতরে আছে। স্ত্রী হয়তো ভালো, স্বামী নামাজ পড়তে চান না, আবার উল্টোটাও ঘটে। তো এক্ষেত্রে স্বামীর দায়ভার অনেক বেশি। স্ত্রী নামাজ না পড়লে স্বামী গুনাহগার হন, কিন্তু স্বামী নামাজ না পড়লে স্ত্রী চেষ্টা করার পরও তাহলে আর স্ত্রী গুনাহগার হন না। আপনি শুধুমাত্র যদি আপনার স্বামী কুফরি করেন, শিরিক করেন, ইসলাম অস্বীকার করেন, এমন কিছু বলেন যেটা ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে পরেই সংসার বাদ দেওয়া যায়। যদিও হাদিস শরীফে বলা হয়েছে নামাজ নষ্ট করা কুফরি, তারপরেও যদি কোনো মুসলমান মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে কামাই করেন, আমরা সরাসরি তাকে কাফের বলতে চাচ্ছি না। তো এই জন্য আপনি তাকে চেষ্টা করেন, আদর করেন, সোহাগ করেন, বলতে থাকেন, জোর করে শাসন করে মাঝে মাঝে পড়ান, রোজা রাখানোর চেষ্টা করেন, আপনি সংসার করেন। শুধু এইটুকের জন্য সংসার ভাঙার কোনো সুযোগ নেই। মহতারাম, রংপুর থেকে অ্যাডভোকেট রবিউল সাহেব যে প্রশ্নটি করেছেন প্রথমত সেটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ অসংখ্যবার হয়েছে, আবার তিনি আরেকজন আলেমের কাছে শুনেছেন যে একবারের বেশি। হ্যাঁ, তো এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন যে আসলে সমাধানটা কি হবে? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আমাদের মতো হয়নি, অসংখ্যবার হয়নি। বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলছিলেন যে নবীদের যেখানে মৃত্যু হয় সেইখানেই দাফন হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক লাশকে, মৃতদেহকে ওই ঘর থেকে বের করা হয়নি। যেখানে ওনার ওফাত হয়েছিল ওইখানেই গোসল করানো হয়েছে, ওইখানেই জানাজা হয়েছে, ওইখানেই মাটি খুঁড়ে তাকে দাফন করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে, এবং ওই ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী প্রায় 50 বছর বসবাস করেছেন। তো যেহেতু ঘরের ভিতরে এবং কেউ ইমাম হন নিজ গ্রুপ যে একটা গ্রুপ যে জানাজা পড়ে চলে আসছেন, আরেক গ্রুপ যে জানাজা পড়ে চলে আসছেন, এইভাবে তারা অনেক গ্রুপে পড়েছেন। তবে যদি কোনো মুসলমানের জানাজা আমভাবে হয় তাহলে আসলেই জানাজা একাধিকবার হয় না, কারণ জানাজা ফরজে কিফায়া, তো ফরজে আইন না। কাজেই একবার পড়া হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে। আপনি কবর জিয়ারত করবেন, দোয়া করবেন যারা বাকি থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম দেখা যায় না যে তিনি 2 বার জানাজা পড়িয়েছেন। শুধুমাত্র যদি যিনি অভিভাবক অর্থাৎ রাষ্ট্রপ্রধান, মূল অভিভাবক, তিনি জানেননি অন্যরা জানাজা পড়ে ফেলেছে, তাহলে তিনি আবার পড়তে পারেন। এটা মূলত শরীয়তের বিধান, একেবারে সর্বসম্মত বিধান বলা চলে, এখানে ফকিহদের ইখতিলাফ নেই আর কি। আর গায়েবানা জানাজার ব্যাপারটি একটু। গায়েবানা জানাজা তো এখন আমরা রাজনৈতিক ভাবে পড়ি, কাজে এখানে তো ওযু দরকার হয় না অনেক সময় আর কি। তে গায়েবানা জানাজা ইসলামে এটা এরকম নয়, আমরা যেটা করি এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শত শত হাজার হাজার সাহাবী বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন, কখনোই তিনি গায়েবানা জানাজা করেননি, সাহাবীরাও করেননি। শুধুমাত্র একটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন আফ্রিকার, এখন যেটা ইথিওপিয়া, ইরিত্রিয়ার যিনি গভর্নর ছিলেন, উনি মুসলমান হয়েছিলেন, সেখানে আর কেউ মুসলমান ছিল না, খ্রিস্টান দেশ। উনি যখন মৃত্যুবরণ করেন, জিবরাইল আলাইহিস সালাম খবর দেন উনি মৃত্যুবরণ করেছেন, ওনার দেশে ওনার জানাজা পড়ার কেউ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে গায়েবানা জানাজা করেন। এই জন্য যদি কোনো মুমিনের জানাজা ছাড়া দাফন হয়, অর্থাৎ তার মৃত্যু হয়েছে, কেউ তার জানাজা পড়ানোর সুযোগ পায়নি, কেউ পড়তে পারেনি, অথবা এমন জায়গায় মৃত্যু হয়েছে কেউ জানাজা পড়ানোর সুযোগ পায়নি, সেক্ষেত্রে গায়েবানা জানাজা করার সুযোগ আছে। আর যে মুসলমানের একবার জানাজা হয়েছে সুন্নাত সম্মতভাবে, তার জন্য দ্বিতীয়বার গায়েবানা জানাজা করা এটা কখনোই ইসলামে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এটা আমরা বিভিন্ন মসলার মাধ্যমে অথবা রাজনৈতিক ভাবে করে থাকি। মোহতারাম, সর্বশেষে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ভাই যেটা বলেছিলেন নামাজের পর হাত তুলে মোনাজাতের ব্যাপারটা কিভাবে বর্ণনা আছে বা নেই? আপনি প্রশ্ন করেছেন মোনাজাত করা যাবে না, বিষয়টা আমি অন্তত আমি যেভাবে বারবারই বলতে চাই, যাবে না কথাটা এরকম নয়। মোনাজাত মানে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর সাথে কথা বলা। প্রশ্ন এখানে যে জটিলতাটা, বিষয়টা বুঝতে হবে। নামাজের পর অবশ্যই আপনি মোনাজাত করবেন, দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন,
তবে দলবদ্ধভাবে সবাই মিলে নিয়মিত হাত তুলে যে প্র্যাকটিসটা আমরা করি, এটা সুন্নতের ভিতরে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে হাত না তুলে এবং সর্ব অবস্থায় একাকী দোয়া করতেন। এই জন্য সুন্নত হলো যে আমরা একাকী করব, স্বাভাবিকভাবে মাঝে সাঝে হাতও তুলতে পারেন। আর দ্বিতীয় যে প্রশ্ন করেছেন যে কখন কখন হাত তুলতে হয়, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাত তোলা সাধারণভাবে দোয়ার একটা আদব, মাসনুন আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া করলে হাত তুলবে, তবে যে সমস্ত দোয়ায় নবীজি হাত তুলতেন না সেখানে না তোলাই সুন্নত, আর যেখানে তুলতেন সেখানে তোলা সুন্নত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত তোলা হলো আবেগের লক্ষণ, অর্থাৎ যখন আপনার মনে বেশি চাওয়া থাকবে, আবেগ থাকবে, তখন আপনি হাত তুলে দোয়া করবেন। আর কিছু কিছু জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলতেন, এগুলো সময় থাকলে বলা যাবে ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমরা জানবো। আজকে সময় নিয়ে বিদায় নিতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আবারও অনেক কিছুই জানবো। আজকে যারা প্রশ্ন করেছেন এবং যারা আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।